আচ্ছা দেখো সবাই খেয়াল করো সাইন দিয়ে ভাগ করলে হবে cos দিয়ে ভাগ করলে আমাকে জিজ্ঞেস করছি আমার না আমার হচ্ছে খুশি হয়েছে আমাকে বকা দেয় খাওয়ানো দূরের কথা বকা দেয়নি না বকা না দিলে কি আমার তো নিজের উপরে করছে তারপরে বলো ঠান্ডা তো বলতে এখানে 5 দিন হইছে আর হচ্ছে আমার বাবা আমাকে ত্যায্য করে দিল আমার কিছু বলা নাই আমি মনে করছি আমার বাবা ডিসঅ্যাপয়েন্টেড না আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি কেন পাইছি আমি সেটা জানি দেখো এক নম্বর কোশ্চেনের রাইট সাইডে একটু কারেকশন করতে হবে এটা 1053 হবে কত হবে 1053 এক নম্বরের রাইট সাইড তাহলে এই প্যাটার্নে পড়ছে বলেন এই যে এখানে যে দুইটা প্যাটার্ন আছে পড়ছে cosine অ্যাঙ্গেলগুলো সবগুলো দেই কি সেম তাহলে কি করতে হবে cos log কোনটা কারেকশন 19 এর 1 10 1 2 3 কত বানাবো 53 আমি জানি শুনতেছি না এই যে cos 8 ডিগ্রি ডিভাইড বাই এটা প্রথমটা কত হবে 1 হবে তারপরটা কি হবে স্যার 8 ডিগ্রি তারপরে 1 মাইনাস হচ্ছে 10 8 ডিগ্রি এরপরে কি হবে যদি আপনি টানাটানি করতে চান তাহলে প্রথমে তো এখানে আছে টানি আছে টানা এখানে টানা না 10 কত ডিগ্রি মান হচ্ছে 1 45 তাহলে এই 1 এর পরিবর্তে আমরা 1045 লিখব নিচে যে 1টা আছে এর পরিবর্তে কি লিখব কি 1045 লিখব দেখেন খেয়াল করেন 10a + b এর ফর্মুলা কি তার মানে কি এই যে 1টা আছে এই 1টা কি থাকবে ফর্মুলা 1 এটা a1 a1 দুটোর মধ্যে পার্থক্য আছে এটা 1045 লিখব কিন্তু এটা ফর্মুলায় 1 1ই থাকবে বলছে আমরা 8 ডিগ্রি যেটা আছে এটার সাথে যদি 1045 গুণ করি সমস্যা আছে 1045 এর মান কত 1 দিয়ে গুণ করলে কেন বললাম শুধু করার জন্য ফর্মুলা করার জন্য 10a + 10b ডিভাইডেড বাই 1 - 10a বলেন তাহলে ফর্মুলা কি আসে 45 প্লাস হচ্ছে 80 ত্রিকোণমিতিতে যতগুলো ফর্মুলা আছে সবগুলো একটা ফর্মুলা শেখা মানে দুইটা ফর্মুলা শেখা কারণ কখনো লেফট থেকে রাইট আবার কখনো কি রাইট থেকে লেফট আসা লাগে 45 এর 8 কত 53 কট দিও আসতে পারে কট দিলে আমরা কি করব লাস্টে আবার এটাকে কি করব 90 থেকে মাইনাস করব 90 থেকে কত মাইনাস করতে হবে 37 নাকি সো তখন হয়ে যাবে কট কি 37 যদি কট 37 দেয় তখন একটু এক্সট্রা করব এটা লেখার পর 2 নাম্বারটা করুন তার কোনো কোশ্চেন আছে এই লাইন থেকে ওই লাইন এই লাইন থেকে
আচ্ছা এখানে 10 আছে, এখন 10 এর ফর্মুলা কি থাকে? 10 এর প্লাস মাইনাস 10 ডিভাইড বাই 1 মাইনাস 1 মাইনাস প্লাস 10 তাহলে উপর দূরে 10 থাকতে হবে। এখানে 10 আছে, এখানে কিন্তু কি নেই? 10 না, 10 কত রেখে পেলো 1 45 45 তারপর এইটা থেকে 10 45 লিখে নেই কেন বলো? কারণ ফর্মুলা এখানে 1 আছে, এখানে 1 থাকবে, বরঞ্চ এখানে যে 10 এ 10 বি আছে, এখানে এই দুটো গুণাকার থাকে। তাহলে এই যে 10 8 ডিগ্রির সাথে 10 45 এর সমস্যা আছে গুণ করলে? নাই, কেন? এর মান তো কি? মান হচ্ছে 1। আমাদের বুধবার পরীক্ষা আছে জানা লাগে কয়টা? স্যার ক্লাসও হবে নাকি শুধু পরীক্ষা? ক্লাস হবে। আমি জানোস আমি কেন আসলে বেশি এটা আমার কারণ আমার বাবা আমাকে বলতো বাবা এইচএসসিতে একটা ফার্স্ট পেপারের কাছে 99, সেকেন্ড পেপারের কাছে 19, এটা বাবা বিশ্বাস করো না 19 পাইছে কেন কি বাবা তার পিছনে চলতে খাতার পৃষ্ঠা দিয়ে দেখাইতেছিল। এখন তখন হচ্ছে খাতার তখন সে উল্টো পাল্টা করে চাপড় বলে বলবো। তো এটা হচ্ছে জন্য বাবা আমাকে বলে আমি তো বাবা না তুলে বলতেছি তুমি বাংলা দেখে ঘরে নাই 19 পাইছে পুরো ছোট করে ফেলে না হয় না কি বলে মানে বাবা আর কি অনেক রিগ্রেট করছে 19 পাইছে দেখে ওটা রিগ্রেট করতে পারে বাবা সব ট্রেনার বইটা করছে এই নোবেরা লিখছো? পড়ছো? পড়া শেষ? এই হয় নাই তো, কি করছো লাস্টে? গল্পের দিকে মনে হলো 90 থেকে কত গেলে 70 হয়? হ্যাঁ 30 গেল কি 30 গেলে? তা আবার ভুল করতেছো। 30 না পিছনে তোমরা পারতেছো? আমার মনে হয় না আমি বিজনেস এত মার্ক ডিজার্ভ করি কারণ বিজনেস করি না হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। 90 আসলে আমি বিজনেস গেছে এর থেকে আমি বিজনেস দায়িত্ব আমি বিজনেস ডিজার্ভ করি না হ্যাঁ যেটা এক্সপেক্ট করে না সেটাই আছে আমারও সেই আমার ডাইরেক্ট থ্রি আমি তাহলে একটা বেশি আশা করছিলাম আমি হাইলাইট এটলিস্ট 95 আশা করছিলাম এই তাসনিম মাত্র শুরু করছো? এতক্ষণ কোথায় ছিলা?
স্যার জি। হায়ার ম্যাথের জন্য স্যার কোন বই কিনলে ভালো হবে স্যার এইচএসসি কোন বই কিনবো? আপাতত বই কেনার দরকার নেই। স্যার যদি কিনি কিনতে পারো, যে রূপন্তি প্রকাশনী একটা বই আছে, ওটা কিনতে পারো। আর চলবে, বই নর্মালি লাগে না। তারপর একটা মানসিক প্রশান্তির জন্য যে বইয়ে কি আছে, একটা বই নিবা। তোর তোর ম্যাথ থাকা নাও রাখতে পারবে, বায়োলজি আর নতুন ইনফরমেশন অ্যাড হবে, ওগুলো লাগবেই তোর। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলা মোট কয়টা শেখা হয়েছিল? ফর্মুলা কয়টা শেখা হয়েছে? ফর্মুলা শেখানো 8টা। 8টা। এই যে আমাদের এখন নতুন ফর্মুলা, নতুন আমাদের রসদ জোগাড় করতে হবে নতুন ম্যাথ করার জন্য, এবং ইনশাল্লাহ 7.2 আজকে শেষ হয়ে যাবে। ফর্মুলা যেগুলো ছিল এগুলাকেই মডিফাই করে নতুন নতুন ফর্মুলা বানাইতে হবে। সাইন a প্লাস b ফর্মুলা কি ছিল? এখন যদি আমরা এই দুইটা যোগ করি, যোগ করলে কি হবে? ডান পাশে কি হবে? হ্যাঁ, এই দুইটা কাটাকাটি যাবে, থাকবে কি 2 sin a cos b। যে নতুন ফর্মুলা আসছে, এটা 9 নাম্বার ফর্মুলা, অনেক কাজে লাগবে ফর্মুলাগুলো। তারপরে sin a প্লাস b, এখন যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? 10 নাম্বার। cos এর ক্ষেত্রে a প্লাস b বড় নাকি a মাইনাস b বড়? a মাইনাস b বড়, এবং এই জন্য ফর্মুলাতেও কি থাকে, মাঝখানে কি থাকে? প্লাস থাকে। তারপরে cos a প্লাস b সেম, শুধু মাঝখানে কি মাইনাস। এই জন্য মুরব্বিকে আমরা উপরে দিলাম, ঠিক আছে, সামনে দিলাম। এবার এই দুইটা প্লাস করলে কি হবে? থাকবে বাম পাশে কি হবে? cos a মাইনাস b প্লাস হচ্ছে cos কি a প্লাস b, যোগ করে কত আসে? কত নাম্বার? 11 নাম্বার ফর্মুলা। আর যদি আমরা মাইনাস করি, প্লাস যখন থাকে তখন আপনি cos a প্লাস b আগে লেখেন, অথবা cos a মাইনাস b আগে লেখেন, এটা ম্যাটার করবে না। কিন্তু অবশ্যই যখন আমরা বিয়োগ করব, সেই ক্ষেত্রে যেটা আগে থাকার কথা সেটা আগে লিখতে হবে, এবং বড়কে cos a মাইনাস b কিন্তু বড়, কারণ cos এর ক্ষেত্রে অ্যাঙ্গেল যত ছোট হবে মান তত বেশি হবে। কত আসে এটা? 2 sin a ইনটু হচ্ছে কি sin b। এটা হচ্ছে কত নাম্বার? 12 নম্বর ফর্মুলা। 12টা ফর্মুলা আমাদের আন্ডারে চলে আসছে। তো মনে রাখার জন্য যেটা করা হয়, যে যখন দুইটা সাইন থাকবে, সাইন a প্লাস b আর সাইন a মাইনাস b, তখন একটা সাইন হবে একটা কস হবে। যদি প্লাস হয় সাইন হবে a আর কস হবে b, আর মাইনাস হলে উল্টা, কস হবে a সাইন হবে কি b। আর যখন কস থাকবে, কসের ক্ষেত্রে যোগ বিয়োগ করার সময় দুইটাই কস আসবে, অথবা দুইটাই কি সাইন আসবে। যোগ করলে দুইটাই কি হবে? কস হবে, বিয়োগ করলে দুইটা কি সাইন হবে। লিখে নেন সবাই। এবার বিজ্ঞান বিভাগ থেকে প্লাস পাইছে কত জানেন কেউ? বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে 1 লক্ষ কত ছিল? 39,000 মতো। হ্যাঁ, এটা তো মোট।
এর মধ্যে আছে না, আর্টস কমার্স আছে না, মানে এই ইনফরমেশনটা আমি কোথাও পাই না, খুঁজলাম অনেক সার্চ দিয়ে, শুধু ও অত বিভাগে অত, অত বিভাগে অত, অত, কিন্তু বিজ্ঞান মানবিক আর হচ্ছে হলো কে ব্যবসায় যেটা, ওখানে কে মানে এ প্লাস এর ইয়েটা আসে নাই। হুম, ঠিক আছে। বাবা আমাকে চিড়ে ফেলবে। ওরা এখানে কিন্তু না বাবা আমাকে চিড়ে বলে আছে। আমার মনে হচ্ছে বাবা আমার সাথে কথা বলতে গেলে বাবা কথাই বলবে। কিন্তু কি বাবা বাসার সাথে মিশি না, বাবা আমার সাথে আমার ভালোভাবে কথা বলছে। আমি আপনার বাড়িতে এই অবস্থা হবে। আমি ভেবেছি আমি খাবো। এত খারাপ কি করে ইচ্ছা করে রেজাল্ট দেওয়ার আগে বলবে। হ্যাঁ কলেজের এক্সাম দিচ্ছে এখনো ভেবে না তো মানুষকে কি অপমান ছড়ে ও মনে বলতে চাই না একটু পরিস্থিতি কি বলি আমার তোরা কাঁধে দিতে যে চাচা আমার তো চাচা থাকে আমার সাথে খুব নাই চাচা থাকে আমার তো এই চাচা আপুর চাচা দিয়ে এসে আমাকে জানায় খুব চিন্তা কর আমি বলি যে ওদের নিজের জানের চিন্তা করা উচিত যে ওরা তখন এই আছে এই নাই আল্লাহর কাছে মনে হয় শেষ, আমার তো লেখা শেষ, সবার লেখা হয়েছে। রেজাল্ট যখন ভালো হয় তখন সম্পূর্ণ হচ্ছে নিজের ক্রেডিট, আর রেজাল্ট কোনো কারণে খারাপ হলে টিচারের দোষ। তো আসছিস কেন আমাকে খুব সাধারণ এখানে সব নদী দিলে আমার মায়ের আসলে ক্লাস এই মুহূর্তে আমার ওর কারণে আমি ফেসলা নিই আমার সব মিটিং করা যাবে বাসায় সবাই 21-এর 1 নাম্বার যদি এখন আমরা করি, দেখেন এই যে এটা আর এটা, এই দুইটা একসাথে করলে ফর্মুলা হয় না, 120 কে যদি আমরা এ ধরি আর এ কে যদি আমরা বি ধরি, cos a মাইনাস বি প্লাস হচ্ছে cos a প্লাস বি, দেখেন ফর্মুলা কোনটা হবে? 3 নাম্বার, মানে এখানে 11 নাম্বার ফর্মুলা 3 নাম্বার। তাহলে ফর্মুলায় কি হয় বলেন সবাই? 2 cos cos 120 এর ভ্যালু কত? দেখেন 90 চেয়ে বেশি হলে ভেঙে করা উত্তম, কেউ যদি ডাইরেক্ট করেন ইন্টারে অতটা মাইন্ড করে না, বাট উত্তম কাজ করা আমরা উত্তম কাজ করা কি উত্তম, তাই না? তো সেই জন্য হচ্ছে cos 120 কে 90 প্লাস লিখতে পারি অথবা কি 180 মাইনাসও লিখতে পারি। তো 90 প্লাস লিখলে কত হবে? 90 প্লাস 30, আর 180 দিয়ে মাইনাস লিখলে কত হবে? 60 হবে। জোর সমকোণ থাকলে সুবিধা, মানে চেঞ্জ করার ঝামেলা থাকে না। তো কত হবে? 2 cos 60 হবে, দ্বিতীয় চতুর্ভাগে আছে মাইনাস হবে, cos 60 এর ভ্যালু কত? তাহলে cos এ মাইনাস হচ্ছে কি 0 আছে, কারণ রাইট সাইডে কি আছে? 0 আছে।
এত কথা বলতেছে কেন? সমস্যা খুশিতে নাকি? খুশির সত্যি খুশি তোমাটা মিলাই কথা বলতেছি। পাইকারি ছিল। গোল্ডেন বলতে কিছু এক্সিস্ট করে না। এই গোল্ডেন ছাড় নামটা অন করে রাখলাম। কয়টা সাবজেক্ট মিস গেলে A+ থাকে? তিনটা না দুইটা? মানে যদি বাকিগুলোতে এ গ্রেড পায় আর কি। 4 সাবজেক্টে A+ পেতে হবে, বাকিগুলোতে এ গ্রেড। শেষ লেখা? 2 নম্বরে কি আছে? এখানে আগেরটা খেয়াল করি, আগেরটার ক্ষেত্রে একটাকে এ ধরলে আরেকটা বি ছিল, কিন্তু এখানে কিন্তু 120 প্লাসে আর এখানে 240 প্লাসে। আগে ছিল কি A মাইনাস বি আর A প্লাস বি, রাইট? এখন কিন্তু মিলে নাই। তো সেই জন্য আমরা দুইটাকে সেম করার জন্য কি করতে পারি, ছোট করে ফেলতে পারি। এখন 120 হচ্ছে কি ফার্স্ট কোয়াড্র্যান্ট আর হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সো এটাকে 90 প্লাস লেখা যায় অথবা কি 180 মাইনাস লেখা যায়। আর 240 কোথায় আছে? তো এটাকে লেখা যায় কি 180 প্লাস অথবা কি মাইনাস। এখন এইখানে যদি আমরা 90 প্লাস করি তাহলে এখানে কি করতে হবে? 270 মাইনাস করতে হবে, কারণ দুইটাতে তো সেম রাখতে হবে। যখন 90 রাখবো তখন এটা কি, এটা হচ্ছে cos হয়ে যাবে, তখন এটাকে cos আনতে হবে, কারণ ফর্মুলা যে এখানে এগুলো আছে দুইটাই sin অথবা দুইটাই কি cos। তো সেই জন্য আমরা জোড় সমকোণ রাখার সবসময় চেষ্টা করব। জোড় সমকোণ রাখলে সুবিধা কি? তাহলে এখানে হচ্ছে হলো যে বাকি থাকতেছে কত, প্লাস হচ্ছে a মাইনাস 60 এভাবে লেখা যায়। আর এটাকে লিখতে পারি হচ্ছে sin কি 180 প্লাস a প্লাস হচ্ছে কি 60। ঠিক আছে? এই যে sin 180 sin কি হবে, sin থাকবে a মাইনাস কি 60, প্লাস হবে না মাইনাস হবে? ভালো করে বলেন, 180 প্লাস কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট, যেখানে sin কি মাইনাস। এটা 180 এর পরে প্লাস আছে, এটাও মাইনাস। ফর্মুলা আছে, এখানে কি করতে হবে, মাইনাস কমন নিলে ফর্মুলা আসবে। প্লাসটা আগে লিখতে পারেন, পরে লিখলেও সমস্যা নাই, কারণ দুইটাই কি প্লাস আছে। কি ফর্মুলা বলেন, দেখে দেখে বলেন ফর্মুলা। জি কি বলতেছি ভাইরা, কি না করে? আচ্ছা আচ্ছা, কে জানি বলছিল যে স্যার সূত্র মনে থাকে না। আমি কি বলবো, সূত্র মনে থাকে, এটা কি করা যায়? পরে আছে দেখি এক স্যার আছে নাম লেখা সূত্রধর স্যার, কি স্যার? তো তখন আমি বললাম যে তুমি স্যারের সাথে যোগাযোগ করতে পারো, স্যার সূত্র ধরবে আর তুমি ম্যাথ করবে। পরে সে তো খুশি হয়ে গেছিল, পরে খোঁজ খবর নিয়ে বলে স্যার উনি তো কমার্সের টিচার।
এই তোমরা খুব সিরিয়াস হওয়ার দরকার নাই, কিন্তু রেগুলার কাজগুলো রেগুলার করে রাখতে হবে। এই যে এইচডব্লিউ তো করছো, ফাঁকিবাজি করে করছো, আর তোমাদের এমন অবস্থা, এই যে একজনের নাম হচ্ছে হায়ার ম্যাথ আর ম্যাট্রিক্স, আর বাকিদের হচ্ছে কি, এটা কি, ওটা তো লেখছিল মাঝখানে আবার ইয়ে হয়ে গেছে, উদয় হয়ে গেছে। এই যে ফ্রেশ এক্সারসাইজ বুক, এটা কার? নামটা লেখাতে পারেননি, এটা কার? বাকি যারা জমা দেন নাই ওরা দিবেন না জমা? দেখো তোমাদের আনসার শিটও দিয়ে দিছি, কিন্তু করার পরে মানে আনসার ঠিক আছে কিনা চেক করতে পারবা, গ্রুপে দিয়ে দিছি। সবাই দেখছিলেন? আমার নানু টিচার ছিল, ঠিক আছে, হাই স্কুলে। তো আমি নানুকে গিয়ে বলতে, নানু আমি জিপিএ 5 পাইছি, নানু কোনো কিসের পাইছি? আমি বলি, নানু ওদের সময় তো মেট্রিক ছিল না, তো নানু আমি মেট্রিকে পাইছি। এটা কি ভালো নাকি খারাপ? আমি ফোন হয়ে গেছি, আমি কি বলবো? নানু আমি জিপিএ 5 পাইছি, নানু কোনো রিয়েক্ট করে না। নানুর সেন্সে চলে গেছে, নানু ভাই তো জানেই না তার নাতি নাতি আছে। আমি কি করবো? তোমার কয়েকটা স্টেজে ফোন দেওয়া দরকার ছিল। প্রথমে ফোন দিয়ে বলা দরকার ছিল যে আমি হচ্ছে আপনার নাতিন এবারে পরীক্ষা দিচ্ছি, কদিন পরে পরীক্ষা দিবে। পরের বারে জিপিএ সিস্টেম বুঝাইতে, সেকেন্ড থার্ড বারে গিয়ে রেজাল্টটা বলবে, তাহলে উনি বুঝতে পারতেন। এই সবাই 3 নাম্বারটা করো, 21-এর 3 নাম্বার পারবা? দাও তোমাদের ইয়ে দিয়ে দিচ্ছে, এদিকে দাও, এগুলো দাও, এগুলো 1420 করো। হ্যাঁ, ফর্মুলা করলে তো হয়ে যাবে, উপরে একটা ফর্মুলা হবে, নিচে ফর্মুলা হয়ে যাবে। তোমরা সবসময় মাথায় রাখবে তোমাদের যেটা দেওয়া হবে, মোস্ট অফ দ্য কেসেস কি হবে, তোমাদের সহজগুলো দেওয়া হবে। তোমাদের মনে হবে যে কঠিন দেওয়া হয়েছে,
মাথায় রাখতে হবে যে আমি যেগুলা করাবো সেগুলোর থেকে কি সহজগুলো দেওয়া হয়। হ্যাঁ করো, এই যে 2 কাটা যায়, cos 45 বাই sin 45 মানে কি cot 45। আর এখানে হচ্ছে হলো যে এই যে নাভিয়া মনে, হ্যাঁ এই চিতে লেগে বলছো, হ্যাঁ ফর্মুলা করো। সোহা না, নাম ঠিক বলছি? আচ্ছা, দেখো পুরো ফর্মুলা আছে, ওই যে পুরো ফর্মুলা গুলো দেখো, অধরা দেখো ফর্মুলা দেখছো, দেখে দেখে মান বসাও, ফর্মুলা করলে হয়ে যাবে। সবার ম্যাথ করতে থাকে 3 লাইন, বলতে কয়টা লাইন না করে 1 2 3 4 5 তাহলে না মানুষ দেখেন আমরা আপনাদের আগেও বলছিলাম ম্যাথ করার সময় এই যে ত্রিকোণমিতির যে সহগগুলো থাকবে এগুলো গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া পালন করে, তারা আমাদেরকে দিক নির্দেশনা দেয় কি করতে হবে। এখানে ছিল এ আর বি, এখানে কি আছে একটা কি এ মাইনাস বি আর একটা এ প্লাস বি। এ মাইনাস বি এ প্লাস বি কি সম্পর্ক, মানে এ প্লাস বি থাকা আর এ মাইনাস বি থাকা মানে কি যোজন বিয়োজন করতে হবে। তাহলে আমরা এটা করতে পারি যে এ বাই বি লিখলাম আর এখানে কি না, তবে আসলে ফর্মুলার যে প্যাটার্ন আছে সাইনের ক্ষেত্রে কি থাকে, এ প্লাস বি আগে থাকে নাকি এ মাইনাস বি আগে থাকে সাইনের ক্ষেত্রে। তাহলে আমরা এই যে এখানে লিখলাম হচ্ছে বি ডিভাইডেড বাই এ, লেখার পরে এরপরে আমরা কি করব, যোজন বিয়োজন করব। আপনি বলতে পারেন যে স্যার এখানে তো সোজা হয় নাই, কি হয় নাই বলেন, সোজা হয় নাই। তো অনেক সময় একজন একজনের ক্ষতি করতে গিয়ে তার কি করে ফেলে, উপকার করে ফেলে। এক লোক ছিল এরকম, কুজো ছিল, কুজো মানে কিন্তু তার জিহ্বা ছিল খুবই মানে সেই রকম পাওয়ার, জিহ্বার পাওয়ার ছিল। অনেকে আছে না যে কথার মাধ্যমে মানুষকে কি মানুষকে হচ্ছে হলো কি হার্ট করে, হ্যাঁ। তো মানুষের জিহ্বা কথা হচ্ছে এমন, কেউ কাউকে একটা মিষ্টি কথা বলে তার মনটাকে অনেক ভরে ফেলতে পারে, ঠিক আছে। আবার কেউ একটা কথা বলে হচ্ছে কি তার হৃদয়টাকে কি করে ফেলতে পারে, ধ্বংস করে দিতে পারে। এই জন্য কথা বলার সময় সুন্দর করে বলতে হবে, ভালো কথা বলতে হবে, কাউকে যদি কষ্ট না পায় ওইভাবে কথা বলতে পারে। এক কবি বলছিল যে এই যে কি মানুষের হৃদয় ভাঙা এটা কাবা ঘরের চেয়েও কি কাবা ঘরের চেয়েও বেশি পাপ বলছিল। কেন, যে কাবা ঘর বানাইছে হচ্ছে হলো যে একজন মুশরিকের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবা তো মুশরিক ছিল। মানুষের হৃদয় বানাইছে কে, আল্লাহ বানাইছে। তো সেই জন্য শুধু শুধু কাউকে কি করা যাবে না, কথার মাধ্যমে কি দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। তো এইখানে এই যে ফর্মুলা করলে কি হবে বলেন, 2 sin x তারপর হচ্ছে cos থিটা। তো ওই কুজো লোকটা মানে একদিন একজনরে এমন কথা কইছে, এর রাগ হইয়া তারা এমন ধরে লাথি মারছে, ওর লোকটা শুধু হয়ে গেছে পরে, কি হয়ে গেছে, শুধু হয়ে গেছে। তো এখানে নিচে কত, cos x তারপরে হচ্ছে sin পরে a প্লাস বি লিখতে পারে, আর নিচে মাইনাস কমন নিয়ে a মাইনাস বি, কারণ আমাদের তো আসলে a প্লাস বি আর a মাইনাস বি আনতে হবে। এখানে কি হয় বলেন তো, 2 কাটা যায়, আর এখানে a প্লাস বি ইন্টু কি মাইনাস a মাইনাস বি, ঠিক আছে। দুইটাই নামতে হবে। এখানে কোথাও একটা ভুল লিখছি আমি, মানে সেটি মনে হয় ঠিক আছে, আমি লেখার সময় ভুল করছি, তাই না। দুইটাই ইয়ে হবে না, দুইটাই এক্স হবে না, একটা থিটা হবে, একটা কি হবে, থিটা হবে। তাহলে 10x cot থিটা, cot থিটা মানে কি 1 বাই কি, এখন দেখেন আর আর গুণ করে কি আসবে, এই যে a প্লাস বি ইন্টু কি আসবে, বা আমরা এটা করতে পারি যে
এ মাইনাস বি ইন্টু কি 10x, আর মাইনাসটা এখানে দিলে মাইনাস হচ্ছে কি এ প্লাস বি ইন্টু কি টেন থিটা। এখন ওরা যদি আমরা হচ্ছে হলো যে ওই যে লাথি মেরে যদি ডান পাশে নিয়ে আসি, কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, সোজা হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মিলে যাবে, শেষ লেখা। হিস্ট্রি কথা বলে এখন মানুষের ছোট ছোট ইচ্ছা, ছোট ছোট ইচ্ছা, নেক ইচ্ছা, যেগুলো হয়তো এফেক্টিভ না, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো আসলে আল্লাহর কাছে দামি হয়। ইব্রাহিম আলাইহিস জন্য যখন আগুনের কুণ্ডলী বানানো হয়েছিল, তখন আগুনের তীব্রতা কেমন ছিল? যে আকাশে পাখি যদি উড়ে যেত, পাখি পুড়ে যেত, এরকম আগুন ছিল। তো ব্যাঙ বলছে কি আমি আমি হচ্ছে পানি দিয়ে হচ্ছে হলো আগুন নিভে ফেলবো। আপনি বলেন ব্যাঙের একটা ব্যাঙের শরীরে কতটুকু পানি থাকে? ওই পানি দিয়ে কি আগুন নিভবে? এই জন্য হচ্ছে ব্যাঙ এই জন্য ব্যাঙের পানি যদি কারো গায়ে লাগে, তার হচ্ছে ওই পোশাক নাপাক হবে না। একমাত্র পানি কেউ জেনে রাখে। ব্যাঙের মর্যাদা দেওয়া হয়েছে এই তার নিয়তের কারণে। ব্যাংকের পানি বলতে কেমন লাগে? মানে ব্যাঙের মূত্র, যেটাকে আমরা বলি আর কি। ব্যাঙ বলছিল আমি মূত্র করে আগুন নিভাই দিই। তো আল্লাহ তার এই ইচ্ছা আকাঙ্ক্ষা এতই পছন্দ করছে, আমাদের জন্য কি করে দিছে, ব্যাঙের মূত্র হালাল করে দিছে। মানে ওটা ইয়ে হবে না আর কি, গায়ে লাগলে না হালাল, মানে আবার কেউ খাওয়া শুরু করে দিবে। হ্যাঁ, ইউ পড়াশোনা, এই এ প্লাস ডিগ্রি, টাকা পয়সা, এইসব দিয়ে শান্তি আসে না। শান্তি উপর থেকে চাইতে হয়। ঠিক আছে, ভিতরে যদি শান্তি থাকে, কুড়ে কুড়ে থাকলেও শান্তি। আর ভিতরে যদি শান্তি না থাকে, তাহলে কি টাকা নিয়ে, টাকা বালিশের মধ্যে টাকা রাখলেও কি হয় না, শান্তি থাকে না, ঘুম আসে না। এগুলো চেয়ে নিতে হয়। এই যে কয়দিন আগে বুয়েটের একটা ছেলে সিএসসি তে পড়ে সুইসাইড করছে। কেন স্যার? কেন ছিল? কারোর সাথে মিশতে পারতো না, ফ্যামিলিগত কিছু সমস্যা ছিল, বিভিন্ন হতাশায় পড়ে। ওই যে 22 সালের একটা ছেলে, আমার একটা স্টুডেন্ট, গতবার ও আর্কিটেকচারে চান্স পাইছে, ও ফোর্স দিছিল। তো ওখান থেকে দেখলাম আর কি। ওই দেখেন, মানুষের কি স্বপ্ন থাকে যে বুয়েটে পড়বে, মেডিকেলে পড়বে, তাই না? ওখানে গেলেই হয় তা না। আমার চোখের সামনে তো আমি অনেক কিছু দেখছি। এই যে একবার গেছিলাম একটা কাজে, তো হঠাৎ করে দেখি বাস দাঁড়ায় আছে। কি হলো, বাস কেন? দেখি যে অনেকগুলা ছেলে মিলে বাসের মধ্যে বিবশ অবস্থা বসে আছে। ওখানে একটা ছেলে ফাইনাল ইয়ারে ছিল, তো ওরা রং মাখামাখি করতেছিল, একদম ফাইনাল ইয়ারে চলে আসছিল, ছাদে উঠছে আর কি পালানোর জন্য। তো ওখানে কারেন্টের তার মানে কোথাও ছিঁড়া ছিল, সব খেয়ে মারা গেছে। একদম, এই যে 4টা বছর এত কষ্ট করে পড়াশোনা করলো, ছোটবেলা থেকে পড়াশোনা করলো, মারা গেল। তারপরে আমাদের এই 7টা টার্ম হওয়ার পরে একটা ব্রেক দেয়, দিনের দাম। তো ওই সময় অনেকে চলে যায়, বাড়িতে যায়, অনেকে আবার হলে থাকে। 1 সপ্তাহের গ্যাপ, তো অল্প সময়ের গ্যাপ। তো এক ছেলে হলে ছিল, তখন হচ্ছে হলো যে গাছে আম ছিল, গেছে আম পাড়তে, তো এরকম হালকা হালকা বৃষ্টি পড়ে গেছে গাছ থেকে, শেষ। আমরা তো ছিলাম না, পরে পরে আসার সময় পরে নিয়ে কাহিনী। ইভেন আমাদের সময় অনেক অনেক কাহিনী। আমাদের সাথে আমাদের বেঁচের একটা ছেলে ছিল এরকম। ও আমরা একদম শেষের দিকে, আমাদের একদম শেষের দিকে আর কি। তো ছেলেটা গেছিল, ওর বোন মনে হয় মেডিকেলে পরীক্ষা দিবে, ওর পরীক্ষা দেওয়ার জন্য মানে ওর সাথে গেছিল আর কি। তো আসার পথে মনে হয় যেটা হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের সাথে। ওই ট্রাকে এসিড ছিল, এবং ওখানে হচ্ছে স্পটে মনে হয়, স্পটে 19 থেকে 21 জন মারা গেছে, স্পটেই। চিরাং থেকে এটা খুব নিউজ আসছিল এরকম। ও ইনজুর্ড হয়েছিল আর কি। তো এসে এমনিতে তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আবার কি মানে অ্যাক্সিডেন্ট, মানে মারাত্মক অবস্থা না, এরকম।
আমাদের পোলাপাইন যেদিন হচ্ছে ক্লাস পার্টি করছে ওই দিন ভোর রাতেও মারা গেছে। এটা আর কি এটা হচ্ছে ট্র্যাজেডি আর কি। এই জন্য সবসময় মানে আল্লাহর কাছে দোয়া করা যাতে যাতে হচ্ছে বিপদ আপদ বালা মুসিবত কল্যাণ চাওয়া, ডিগ্রি পড়াশোনা A+ এগুলা হচ্ছে সাময়িক হলে ভালো। এগুলা কি ভালো, আমরা দুর্বল, তাই না? আমরা দুর্বল না, আমার সাথে যদি একজন A+ পেয়ে যায়, আমি যদি আমার কাছে হাত থাকবে না, আমরা ওটা নিতে পারবো না, আমরা দুর্বল। এই জন্য আমরা হচ্ছে যে ভালো দিক চাবো, সাথে সাথে যে যে মেইন পয়েন্ট গুলো বললাম সেগুলো দিয়ে গুরুত্ব দেবো। সবসময় কল্যাণ চাওয়া, সবসময় কি চাওয়া, আমি কোথায় আছে কল্যাণ, আমার ডাক্তারি হইতে হবে, আমার ইঞ্জিনিয়ার হইতে হবে, আমাকে এটাই করতে হবে, এটা কোনো বিষয় না। ঠিক আছে, আচ্ছা, শেষ লেখা। এবার দেখেন আপনাদের এই 22-এর 1 নাম্বারটা করেন। কার সাথে জানেন? ঠিক আছে, ভেরি গুড। ভাবা করছে না? হ্যাঁ, ঠিক আছে, কাটাকাটি দেখা হবে না, ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। এটা তো আলফা ছিল, তুমি কি আলফা এই লিখে ফেলছো? দেখো দেখো, শোনো, চেক করো, কয়েক জায়গায় আলফা জায়গায় এই লিখে ফেলছো, কারেকশন করো। আমিও করি এটা, আলফা জায়গায় এই জায়গায় আলফা বিটার সাথে বেশি সমস্যা হয়। বিটার সাথে বিটা আমি একসাথে একটা কম্পিউটার চাই আমি আলফা এবং একসাথে রাখতে পারি না। আলফা বিটার সাথে যখন এখন দেখেন আমাদের এই যে ফর্মুলা গুলো পরে আরো কাজে লাগবে। আমার থেকেও আলফা মিলে হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। দেখেন আমাদের আবার নতুন করে নতুন ফর্মুলা শিখতে হবে। তো এই নতুন ফর্মুলা গুলো অবশ্যই এখান থেকে আসবে। 13, আরো 4টা ফর্মুলা, 15, 16।
তো সেটা হচ্ছে দেখেন 9 নম্বর যে ফর্মুলা ছিল, আমরা ধরে নিচ্ছি যে a প্লাস বি হচ্ছে সি আর a মাইনাস বি হচ্ছে কি ডি। এখন যদি এই দুইটা প্লাস করি, প্লাস করলে কি হবে? 2a সমান সমান কি সি প্লাস ডি। এ হচ্ছে কি সি প্লাস ডি ডিভাইড বাই হচ্ছে 2, আর মাইনাস করলে কত হবে? ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস ডি। বি হচ্ছে কি সি মাইনাস ডি ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে এখন যদি 9 নম্বরে যদি আমরা মান বসাই, কত হবে? আমরা সি এর দিতে চলে যাব, তাহলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি দেখেন এই যে সি সাইন সি প্লাস হচ্ছে সাইন কি ডি ইজ ইকুয়াল টু 2 সাইন, রাইট, সি প্লাস ডি বাই 2, তারপরে কি cos। এবার 10 নম্বর যে ফর্মুলা আসবে সেটা কি হবে? সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডি, কত হবে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 13 এবং 14 নম্বর ফর্মুলা। এই তোমরা লাস্ট ক্লাসে আসো নাই কেন? 2 জন আসছে মাত্র। আচ্ছা ঠিক আছে, তো এখন হচ্ছে হলো যদি আমরা এখন এই যে 11 নম্বর ফর্মুলায় যদি আমরা মানগুলো বসাই, 11 নম্বরে কি আছে বলেন? a মাইনাস b এর মান কত? c আর d তে শিফট হবো আমরা, তাহলে cos d এরপর হচ্ছে কি cos c ইকুয়াল টু তো cos d প্লাস cos c মানে কি? এটাকে আমরা cos c প্লাস cos d লিখতে পারি না, একই তো কথা। আপনারা যখন ক্যালকুলাস করবেন তখন কিন্তু এই ফর্মুলাগুলো আরো অনেক কাজে লাগবে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। 2 cos c প্লাস এরপরটা cos c মাইনাস d বাই 2। এবার দেখেন 12 নম্বর যে ফর্মুলা আছে সেখানে আমরা যদি মানগুলো বসাই তাহলে কি আসতেছে? cos d মাইনাস হচ্ছে cos c ইকুয়াল টু হচ্ছে তো এখন দেখেন এই তিনটে ফর্মুলাতে কোনো সমস্যা নেই, sin c প্লাস sin d, c টা আগে আছে, বাট এটা এখন উল্টো হয়ে গেছে, cos d মাইনাস cos c। এখানে প্লাস ছিল, প্লাসে তো সমস্যা নাই, a প্লাস b আর b প্লাস a একই কথা, কিন্তু a মাইনাস b আর b মাইনাস a একই কথা না। সেই জন্য আমরা এখানে ওই পক্ষে মাইনাস দ্বারা গুণ করব, গুণ করলে cos c মাইনাস cos d আসবে। আসলে এখানে একটা মাইনাস 2 sin c প্লাস d বাই 2, তারপরে sin কি c মাইনাস d বাই 2। এবার দেখেন এটাকে লিখতে পারি 2 sin c প্লাস d বাই 2, আর এটাকে লিখতে পারি কি d মাইনাস c বাই 2 লিখতে পারি। একটা মাইনাস যদি কমন নিয়ে নিই, সাইন মাইনাস দিতে হলে কি হবে? ওটা মাইনাসটা বাইরে চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস হবে, এই যে d মাইনাস c বাই 2। তাহলে এটা হচ্ছে 16 নম্বর ফর্মুলা, গুরুত্বপূর্ণ ফর্মুলা, পরে আস্তে আস্তে বুঝবেন। 2 sin c প্লাস d বাই 2, পরেরটা কি হবে? সাইন উল্টো হবে, d মাইনাস c ডিভাইড বাই হচ্ছে 2। খেয়াল রাখতে হবে, দেখেন cos এর ফর্মুলাগুলোতে যা আছে সেখানে c মাইনাস d বাই 2 অথবা d মাইনাস c বাই 2 ম্যাটার করবে না। এই যে দেখেন যেমন এই ফর্মুলায় কেউ যদি এটাকে d মাইনাস c বাই 2 লেখে, সমস্যা আছে? সমস্যা নাই, তার কারণ cos মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos কি প্লাস থিটা। কিন্তু সাইনের ক্ষেত্রে কিন্তু আর কিন্তু কি ইচ্ছা মতো লেখা যাবে না, সাইন c মাইনাস d বাই 2 কে d মাইনাস c বাই 2 লেখা যাবে না। ওটা লিখতে গেলে সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। এখানে এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমরা কমন নিয়ে নিছি, মাইনাসটা বাইরে নিয়ে আসছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার লেখেন এখানে যা যা লেখা আছে।
এই যে বুঝলেন। শেষ লেখা শেষ। দেখো তোমাদের এই শীটটা পরে ক্লাসে ইনশাল্লাহ দিব। এইবার আমাদের 7.3 শুরু হয়ে যাচ্ছে। 7.1 কিন্তু করা হয়নি, ঠিক আছে। 7.1 এর শীটও পরে ক্লাস ইনশাল্লাহ দিব। 7.1টা হচ্ছে 19 এর মতো, তো ওটা তোমাদের দিয়ে দিব, বাসায় সলভ করবা। যেগুলা সমস্যা হবে ওগুলা ক্লাসে দেখাই দিব। বেশিরভাগই পারবা, যেহেতু 19 যদি করে থাকো আর কি। আচ্ছা, এটা হচ্ছে দেখাইতে বলছে যে এই মানটা হচ্ছে কি -√3। এবার বলেন এখানে দেখে দেখে বলেন, কোন কোন ফর্মুলা হয়েছে। আচ্ছা নিচে বললে সেটা সাইন হবে।
আচ্ছা এগুলো সবই তো ভুল লিখছি এখানে, মানে সবই সাইন হবে। ও ও তো পরীক্ষার আগে বলেন কত হবে উপরটা? এই যে কস সি, আর এটা হচ্ছে দুটোই কস আছে, কস, তো এটাকে ধরবো সি, এটাকে ধরবো কি ডি। আমরা তো এ প্লাস বি তাহলে দেখেন, না এখানে দেখেন দুটোর মধ্যে পার্থক্য আছে, এটাই হচ্ছে এখানে অনেক কনফিউশন তৈরি হয়। দেখেন একটা সাইন এ প্লাস বি, আর আরেকটা হচ্ছে সাইন এ আর হচ্ছে প্লাস সাইন বি, দুইটা কি একই জিনিস? না, আলাদা। সাইন এ আলাদা আলাদা, এখানে দুইটা অ্যাঙ্গেল প্লাস আকারে আছে, আর এখানে cos 75 cos 50, তো দুইটা আলাদা জিনিস। এই জন্য সি আর ডি ধরা হচ্ছে, যাতে করে আলাদা করতে পারি, এ আর বি না ধরে। তো তাহলে cos সি প্লাস cos ডি, ফর্মুলা দেখে দেখে বলেন কত হবে। তাহলে 2 cos 75 প্লাস হচ্ছে 15 ডিভাইড বাই হচ্ছে 2 cos, নিচেরটা তারপর একটা সাইন ডি মাইনাস সি বাই 2, হ্যাঁ 15 75 ডিভাইড বাই হচ্ছে 2। দেখেন আপনারা ভালো ভাবে চলতেছেন, মানে ক্লাসের রেসপন্স খুবই ভালো। যেটা করতে হবে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। খেয়াল রাখবেন আমি আপনাদের হোম টিউটর চেয়ে বেশি, হোম টিউটর রেগুলার পরীক্ষা নেয় না, ঠিক আছে? তারপরে হচ্ছে হলো এই যে এক্সট্রা কেয়ার নেয় না, আমি আপনাকে ধরে ধরে সব ম্যাথ কিন্তু করাবো, আমি একটা করবো আপনি একটা করবেন, ঠিক আছে? তো এই সুবিধাটা আপনারা নিবেন।